হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এসো আজকে রেসিপিটা শুরু করা যাক। পাকা কাঁঠাল খেয়ে তোমরা বিচুন ফেলে দেবে না। ওই বিচুনেরই আজকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো। এ দেখো, বিচুনগুলোকে আমি 2 পিস করে কেটে নিয়েছি, দেখো খোসা ছাড়িয়ে ফেলেছি। পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছি, সামান্য পরিমাণে একটু লবণ নিয়েছি, আর সামান্য চিনি নিয়েছি, আর একটা নারকেলের অর্ধেক মালই আমি কুড়ে রেখেছি, আর 1 চামচ মতো সর্ষে বেটে রেখেছি। প্রেসার কুকারে আমি অল্প করে জল দিয়েছি, দেখো এই জলের মধ্যে আমি বিচুনগুলোকে দিয়ে দিচ্ছি। এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এই দেখো, বিচুনগুলোকে সব সেদ্ধ করে আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। 4টে সিটি দিয়েছি, তাতে আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো, বিচুনগুলোকে আমি সব থালের মধ্যে ঢেলে নিয়েছি। এবার বিচুনগুলোকে যেভাবে আলু সেদ্ধ মাখো ওইভাবে বন্ধুরা আমি হাত দিয়ে দিয়ে এরকম করে মেখে নেব। ঠিক আছে? আলু সেদ্ধ তো খাও, যাদের ধরো সুগার আছে, যারা আলু খেতে পাবে না, তারা বিচুন সেদ্ধ দিয়ে এরকম করে আমি যেভাবে মাখছি এরকম করে মেখে ভাত দিয়ে খাবে, খুব সুন্দর লাগবে খেতে। এর মধ্যে এবার আমি সামান্য চিনি দিচ্ছি, লবণ দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, আর নারকেল কুড়ো দিচ্ছি, সর্ষে বাটা দিচ্ছি, আর সর্ষের তেল দিচ্ছি 2 চামচ মতো। ভালো করে এগুলোকে এবার একসাথে মেখে নেব। এই দেখো, এরকম করে মেখে নিলাম। এটাকে এবার ভাত দিয়ে খাবে, শুকনো শুকনো মেখে, অসাধারণ লাগে খেতে বন্ধুরা। সব সময় তো আলু সেদ্ধ ভালো লাগে না, যাদের ধরে সুগার তারা আলু খাবে না। এই কাঁঠালের বিচুন আমি যেভাবে যা যা উপকরণ দিয়ে মাখলাম এরকম করে মেখে খাবে, খুব সুন্দর টেস্ট। তাহলে আজকের মতো বন্ধু বিদায়, আবার আসবো কালকে।